জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের তরফ থেকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আজকে বৈধভাবে ভাষণ হয়েছেন। তবে আমরা জনগণের মাধ্যমে যে মেসেজটা দিয়েছি, আমাদের স্থানটা সেই সচিবালয় হবে না, আমাদের স্থানটা সেই যমুনায় হবে না, আমাদের আলয়, আমাদের স্থানটা হবে গরিবের কুড়াঘাট, আমাদের জায়গাটা হবে কৃষকের মাঠে। এটাই জাকের পার্টির চেয়ারম্যানের মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের মেসেজ। আমরা এই মেসেজটা দিয়ে করতে চাই। আমরা ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের কার্যালয় হবে না, আমাদের কার্যালয় হবে সাধারণ মানুষের ঘরে, সাধারণ মানুষের দুয়ারে, সাধারণ মানুষের আঙিনায়, সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে, এদের সাধারণ ব্যবসায়ীদের পাশে, যাতে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি। এই 54 বছরের রাজনীতি আমরা যা দেখলাম, যারাই রাজনীতিতে আসলেন তাদের ভাগ্য পরিবর্তন হলো, বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, এদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। আমরা আল্লাহর কাছে একটাই প্রত্যাশা, একটাই আশা, একটাই দোয়া করি, এই সাধারণ মানুষের ভাগ্য যাতে পরিবর্তন করে উঠতে পারি, এই আমাদের আশা। এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের এটাই আমার ভোটারদের প্রতি, রাজবাড়ী এক আসনে ভোটারদের প্রতি আমার একটাই আশা থাকবে যে তাদের দুয়ারে দুয়ারে আমরা যেতে চাই এবং তাদের অভাব অনটন, তাদের পারিবারিক এবং যাহা কিছু সমস্যা, সেগুলি সমস্যার সমাধান করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে তাদের সেই সমস্যা সমাধান করার জন্য আমরা অতপ্রতভাবে জড়িত থাকব এবং তাদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহায়তা করার জন্য, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না লুটতরাজ, যেখানে থাকবে না ধর্ষণ, যেখানে থাকবে না মানুষের অত্যাচার, আমরা তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে থেকে তাদের সহায়তা করতে চাই। মহান রব্বুল আলামিনের নিকট কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আজকে মনোনয়নপত্র বাছাইয়ে আমি সঠিক বৈধ ঘোষণা করেছেন। তবে আমার জাকের পার্টি একটা আদর্শকেন্দ্রিক দল, আর 36 বছরের রাজনীতিতে জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী যে সত্য ইসলামের দাওয়াত, অর্থনৈতিক সেবা এবং সমগ্র জাতিকে রক্ষা করার স্বার্থে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব তিনি ঘোষণা করেছেন, আমরা জনগণের সেবক হতে চাই, আমরা কোনো নেতা হতে চাই না, আমরা এদেশের সাধারণ মানুষের সেবক হতে চাই। কৃষক, তাঁতি, মজুর, জেলে, কামার কুমার যারা আছে তাদের পাশে থেকে তাদেরকে, এই জাতিকে রক্ষা করার জন্য, তাদেরকে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করি যে আমরা যেন তাদের সেবক হতে পারি এবং তাদের সমাজের কর্মকাণ্ড করতে পারি, বাংলাদেশকে একটা সোনার বাংলা গড়ে তুলতে পারি। এই আমাদের প্রত্যয়, এই আমাদের প্রত্যাশা।